মার্শাল্লাহ সাদেক ট্যুরে সোজা বাইকগুলো সব রেডি। 10টা টু 3টা ট্রাভেলের লোকজন আসতে পারবে, যেতে পারবে সাদেক ট্যুরে। স্লিপ করছে। এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। MI ব্লগ ইউটিউব চ্যানেল এবং MD টুটুল ফেসবুক থেকে তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। আশা করি দোস্তরা অনেক ভালো আছো, সুস্থ আছো। তো আজকে অলরেডি সাদেক ভ্যালির থেকে আমরা তো খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা হয়ে পড়েছি। আজকে বাইক ট্রাভেলে যেমন সমস্যা মনে হয়েছিল তেমন কিন্তু সমস্যা মনে হচ্ছে না, কারণ যখন আমরা সাদেক ভ্যালিতে উঠছিলাম তখন কিন্তু একটু ভয় মনের ভিতরে কিন্তু অনেকটাই ভয় কাজ করছিল, কিন্তু এখন আমরা নামার সময় আমাদের কিন্তু সেই ভয়টা কিন্তু আমার কাছে অ্যাকচুয়ালি মনে হচ্ছে না। তো প্রথম যেদিন সাদেক ভ্যালিতে উঠব, খাগড়াছড়ির থেকে এই ছোট রোড দেখে অনেকটাই মনের ভিতরে কিন্তু ভয় বিরাজ করছিল, কিন্তু আজকে নামার সময় অলরেডি কিন্তু একটুও আমাদের মনের ভিতরে ভয় কাজ করছে না। তো সুন্দরভাবে কিন্তু নামা যায়। কিন্তু যারা প্রথমবার, আমি কিন্তু প্রথমবার আসছি, কিন্তু প্রথমবারেই আমার কিন্তু অনেকটাই ভয় কাজ করছে, কিন্তু নামার সময় মনে হচ্ছে না যে আমি নামছি। বাইক কিন্তু ছেড়ে দিলেই শুধুই পাহাড় থেকে নামছে। দেখো কোথায় সমতল, আর এই আঁকাবাঁকা রোডটা, এই আঁকাবাঁকা রোডটাই দেখতে কেমন যেন সাপের মতো মোড়ানো, ডাইনে বাই গিয়ে ডাইনে, আর এই হিল ডাউন। আর এই বৃষ্টিকালের সময় আসলে এই জিনিসটাই সুন্দর দেখা যায়। কি এই সবুজ গাছপালাগুলো সবুজ যেন প্রাণ খুঁজে পায়। আর এই বৃষ্টিকালে আসলে এই আকাশের এই মেঘটা, এই কালারটা সুন্দর দেখা যায়। আর এই শীতের সময় আসলে মেঘ দেখা যায়, থোকা থোকা মেঘ, এইটাই দেখা যায়। আমরা আসছি বৃষ্টিকালে, আমরা সবুজ দেখতে এলাম এই সাদেক ভ্যালিতে। তো সাদেক ভ্যালিতে দীর্ঘ একদিন কাটিয়ে আমরা আবার তো ব্যাগে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা হয়ে পড়লাম। অলরেডি এখন ঘড়িতে সময় 10:30 বাজে। তো আমাদের এই সাদেক ভ্যালির থেকে আমরা যখন নামি তখন আমাদের 10টার সময় রিসর্ট ছাড়ে। প্রতিদিন 10টা টু 3টা, মানে 2বার উঠা যায় সাদেক ভ্যালিতে এবং 2বার নামা যায়। তো কথা বলতেছি, আর এই রোডের আঁকাবাঁকা ভিউ, আর এই মাঝে মধ্যে 1 গিয়ার 2 গিয়ার বাইক, কিন্তু 1 গিয়ার 2 গিয়ার এর ভিতরেই থাকতে হবে, তাহলে কিন্তু বাইক রান করে বা বাইক চালিয়ে মজা করা যায়। বৃষ্টিকালে আসলে এইরকম একটু রোডঘাটও খানাখন্দ দেখা যায়। আর এই যখন উঠি তখন কিন্তু গাড়িতে পেইন পড়ে অনেক, আর নামার সময় শুধু গাড়িটা ছেড়ে দিলেই নেমে যায়, কিন্তু কানে কিছু শুনি না। তো ডাইনি বাই দেখো, এই আসার সময় এই ইটটাই আর এই গাছের পাশেই এই জায়গায় কিন্তু বড় একটা গর্ত ছিল এই ব্রিজের পাশেই। তো এই সেই গর্তই, এই গর্তই পড়ার একটা অনেকটাই ভয় কাজ করছিল। তো বাইক সম্ভাবিত পড়ে গেছে, স্লিপ করছে। তো দেখো, ওফ, বাইকটা স্লিপই করছে, স্লিপ করছে। তো আমরা যখন এরকম পাহাড়ে আসব, আমরা গাড়ি স্লিপ করছে, স্লিপ করে পড়ে গেছে। দেখে শুনে স্বাচ্ছন্দ্যভাবে ট্রাভেল করব। অনেক লোকজন কিন্তু এই ট্রাভেলে আসে এই সাদেক ভ্যালিতে। তো আমাদের আজকে 10টা রিসর্টে অলমোস্ট প্রায় 1 থেকে 150 বাইক ছেড়ে দিছে। আর যখন খাগড়াছড়ি থেকে বাইক ছাড়বে তখন ওই 1-150 বাইক কিন্তু ছেড়ে দেয়।
আর এই যখন উপরে উঠি তখন 1 থেকে 2 গিয়ার বাইকটা কিন্তু অনেকটাই পেইন পড়ে। তো আমরা সবাই যখন এরকম সাদেক ভ্যালি বা এরা পাহাড়ে ট্রাভেল করি, আমরা অবশ্যই সেফটি গিয়ারগুলো মেনটেন করে বাইক ট্রাভেল করব। আর ঘন ঘন এই মোড়গুলো আসলে অবশ্যই আমার লেন দিয়ে আমি চলবো। আর এই মোড়ে বেশি বেশি হরেন একটু ব্যবহার করতে হয়, কারণ ছোট চিপা রোড অপোজিট সাইড দিয়ে যদি বাইক আসে তাহলে কিন্তু দেখাও যায় না। আর মাঝে মধ্যে এই চাঁদের গাড়িও আছে। আর এই সব আমরা যখন একসাথে 150 বাইক ছেড়ে দিছে তখনও কিন্তু একটা পেইন পড়ে, কারণ এই ছোট চিপা রোড দিয়ে 2টা বাইক বা 3টা বাইক ক্রস করতে গেলেই কিন্তু সমস্যা হয়ে যায়। তো আমরা এদিকে সবাই লক্ষ্য করে ট্রাভেল করব এরকম দূরে এবং পাহাড়ে আসলে। আর যে কথা বলতেছিলাম, এই বৃষ্টিকালে আসলে দেখো এরকম সবুজে ভরা থাকে। আর এই কিছুটা রোডটা একটু ভাঙাচোরা কাদাবদ্ধ থাকে। তো আজকে কিন্তু সকালবেলা অলরেডি বৃষ্টি হয়েছে একটু, তারপরে কিন্তু আবার রোদও পড়ছে। রোদটা কিন্তু শুকনো আছে, সমস্যা হচ্ছে না। কিন্তু যদি বৃষ্টির ভিতরে কাদার ভিতরে পড়ে যেতাম তাহলে কিন্তু একটু সমস্যা হতো। আর এই পাশে দেখো এই পাহাড়ি এই কলা গাছ, কলাও ধরছে। আর দেখতেও কিন্তু সেই চমৎকার লাগছে। বৃষ্টিতে এই জায়গায় কিন্তু এখনও পানি যায় নাই, পানি কিন্তু রয়েছে। এইরকম কেদা পানি থাকলে অনেক সময় বাইক স্লিপও করে। তো আমরা আজকে সকালবেলা এই সাদেক ভ্যালির থেকে যখন নামছি তখন এই নামারের দৃশ্যটা, এই নামার এই এনজয়টা কিন্তু সুন্দর লাগছে। যেদিন উঠছি ওই দিন একটু ভয়ও কাজ করছে, কিন্তু আজ নামছি তত একটা ভয় লাগছে না, সুন্দরভাবে রাইড করছি। আর এই পাহাড়ি এই সৌন্দর্য এই উপভোগ করছি। আল্লাহর কি কুদরত রহমত, দেখো এত চিপা ছোট রোড আর এই উঁচা নিচা এই পাহাড়িতে এই কত সুন্দর দৃশ্য, দেখতেও কিন্তু সেই দেখো রোডটা এমনভাবে ছোট চিপা, দূরে দেখাও যায় না। দেখো কত ছোট রোড আর এই হিল ডাউন উঁচা নিচা। এইটা হচ্ছে পাহাড়ির সবথেকে মজা বাইক ট্রাভেলে। তো প্রাইভেট কারে আসলে বা চাঁদের গাড়িতে আসলে খুব একটা আমার কাছে মজা লাগে না। বাইক ট্যুরে আসলে এদিকে ওদিকে ডাইনে বাই আবার এরকম কেদা দেখা যায়। আবার বাইক ট্যুরে আসলে এদিক ওদিক ভালোভাবে তাকানো যায়, দেখা যায়, উপভোগ করাও যায়। তো সামনে আমাদের অলরেডি সাব্বির ভাই, সেই আমি কিন্তু তার পিছন যাচ্ছি। সাব্বির ভাইয়ের কিন্তু সুন্দরভাবে ড্রাইভ করছে, আমি ওর আগেই উঠবো না। তো ও দাঁড়াক, আমি আবার মাঝে মধ্যে এরকম এই যারা প্রথমবার ট্রাভেলে আসবা অবশ্যই এই চকলা বিট এরকম একজন পারদর্শী ড্রাইভারের সাথে আসবা, কারণ না আসলে চকলা বিট একা একা আসলে কিন্তু খুব একটা মজা করতে পারবে না। কারণ সাথে যদি 2-1 থাকে বাইকার ভাই তাহলে কিন্তু মজাটা। আর পাহাড়িয়ে যায় কিন্তু দেখো ফল, কলা, আম, খেজুর এগুলো কিন্তু এখনও অটোমেটিক আমের সময় কিছু রয়েছে। আর এই জায়গায় কিন্তু আনারস সেই পাওয়া যায়। কথা বলতে বলতে আমরা বিজিপি চেকপোস্টের ধারে চলে এলাম। এই জায়গার থেকে কিন্তু আমাদের বিজিপি চেক করেই আমরা যাব আবার খাগড়াছড়ির উদ্দেশ্যে।